নবম শ্রেণীর ইতিহাস দ্বিতীয় পর্যায়ক্রম পরীক্ষার 2 নম্বরের কিছু প্রশ্নের সাজেশন। প্রশ্ন 1, অতৃপ্ত জাতীয়তাবাদী কাকে বলে? ফরাসি বিপ্লবের ফলে 3টি নতুন আদর্শের জন্ম হয়: সাম্য, মৈত্রী ও স্বাধীনতা। এই নতুন আদর্শের সঙ্গে প্রতিটি জাতির মধ্যে জাতীয়তাবোধের প্রসার ঘটে। কিন্তু ভিয়েনা সম্মেলন এই নতুন আদর্শের প্রসারের পথে অন্তরায় হয়ে ওঠে। ফলে বিভিন্ন জাতির জাতীয়তাবোধ ও স্বাধীনতার স্পৃহা অতৃপ্ত থেকে যায়। একেই অতৃপ্ত জাতীয়তাবাদ বলে। প্রশ্ন 2, সুয়েজ খালের খননের উদ্দেশ্য কী ছিল? উত্তর, ইউরোপের শিল্পোন্নত দেশগুলি জলপথে আফ্রিকা মহাদেশের চারপাশের সুদীর্ঘ পথ অতিক্রম করে পূর্বের দেশগুলির সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ রক্ষা করত। এর ফলে তাদের প্রচুর সময় ও অর্থ ব্যয় হতো। পাশ্চাত্যের সঙ্গে প্রাচ্যের যোগাযোগ সহজ করার উদ্দেশ্যে মিশরের ভূখণ্ডের মধ্যে সুয়েজ খালের খনন করা হয়। প্রশ্ন 3, ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য কী ছিল? ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য ছিল: 1, ইউরোপের রাজনৈতিক কাঠামোর পুনর্গঠন। 2, নেপোলিয়ন কর্তৃক বিতাড়িত রাজবংশগুলির পুনঃপ্রতিষ্ঠা। 3, ফ্রান্সের ভবিষ্যৎ শক্তিবৃদ্ধির সম্ভাবনা দূর করা। 4, নেপোলিয়নের বিরুদ্ধে সংঘটিত যুদ্ধে ক্ষতিগ্রস্ত দেশগুলির ক্ষতিপূরণের ব্যবস্থা করা। 5, ইউরোপে শক্তিসাম্য প্রতিষ্ঠা করা প্রভৃতি। প্রশ্ন 4, মুক্তিদাতা জার কাকে বলা হয়? রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা জার বলা হয়। রুশ জার দ্বিতীয় আলেকজান্ডার 1861 খ্রিস্টাব্দে মুক্তির ঘোষণাপত্র নামে এক আইনের দ্বারা রাশিয়ার সকল ভূমিদাসদের দাসত্ব থেকে মুক্তি দেন। এজন্য তাকে মুক্তিদাতা জার বলা হয়।